অনেক বছর আগে এক শহরে ছিল যেখানে সবাই সূর্য, চাঁদ, তারা এমনকি বড় বড় মূর্তিকে উপাসনা করত। সেই শহরের রাজা ছিল এক অহংকারী মানুষ যার নাম ছিল নমরুদ। সে নিজেকে ঈশ্বর দাবি করত। মানুষজন তাকে ভয় পেত আর যাই বলতো তাই মানত। সেই শহরে জন্ম নেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন খুব বুদ্ধিমান এবং চিন্তাশীল। ছোটবেলা থেকেই তিনি ভাবতেন কিভাবে মানুষ পাথর তৈরি মূর্তিকে সেজদা করে। তারা তো নিজেরাও কিছু করতে পারে না। একদিন তিনি দেখলেন তার বাবা একটি বড় মূর্তি বানাচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আব্বা, আপনি যে মূর্তি বানাচ্ছেন সে কথা বলতে পারে না, চলে না, তাহলে আপনি ওকে কেন উপাসনা করেন? তার বাবা রেগে গেলেন ও বললেন, চুপ করো, এসব প্রশ্ন করো না। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম থামলেন না। তিনি রাতে আকাশের দিকে তাকিয়ে দেখতেন তারা, চাঁদ আর সূর্যকে। একদিন ভাবলেন, তারা যদি অস্ত্র হয়ে যায় তাহলে তারা তো আল্লাহ হতে পারে না। এভাবে তিনি বুঝলেন একজন আছেন যিনি কখনো হারায় না, যিনি সব কিছুর শ্রেষ্ঠ। তিনি এক আল্লাহ। তখন থেকে তিনি লোকজনকে বলতে শুরু করলেন, তোমরা এই মূর্তিগুলো উপাসনা করো না, এগুলো কিছুতেই পারে না। একমাত্র আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি উপাসনার যোগ্য। লোকেরা খুব রেগে গেল। তারা তাকে পাগল বলল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম হাল ছাড়লেন না। মূর্তি ভাঙার ঘটনা একবার শহরে সবাই একটি উৎসবে বাইরে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম সেই সুযোগে মন্দিরে ঢুকে সব ছোট ছোট মূর্তিকে ভেঙে ফেললেন। কেবল বড় মূর্তি তার হাতে একটি কুড়াল রেখে দিলেন। লোকেরা ফিরে এসে দেখে সব মূর্তি ভাঙা। তারা খুব রেগে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে নিয়ে গেল। তারা জিজ্ঞেস করলো, তুমি এইগুলা ভেঙে ফেলছো? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, দেখো, কুড়াল তো বড় মূর্তি তার হাতে, হয়তো সে করেছে। জিজ্ঞেস করলো ওকে। লোকেরা চুপ হয়ে গেল, কারণ তারা জানতো মূর্তিরা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে তোমরা এমন কিছু কেন উপাসনা করো যারা নিজেরা নিজেদের রক্ষা করতে পারে না? তবু লোকেরা তাকে শাস্তি দিতে চাইল। তারা বিশাল একটি আগুন জ্বালায় এবং ইব্রাহিম আলাইহিসসালামকে তাতে ফেলে দিল। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাকে রক্ষা করলেন। তিনি আগুনকে আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হও। আগুন একদম ঠান্ডা হয়ে গেল আর ইব্রাহিম আলাইহিসসালাম অক্ষত অবস্থায় উঠে এলেন। এই অলৌকিক ঘটনাটি দেখে অনেকেই বুঝে গেলেন ইব্রাহিম আলাইহিসসালাম সত্যি বলছেন। কিছু মানুষ তার পথে চলতে শুরু করলো। শেষ কথা, ইব্রাহিম আলাইহিসসালামের জীবন তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং এক আল্লাহর প্রতি বিশ্বাস তিনি রেখেছিলেন। খলিলুল্লাহ ও আল্লাহর বন্ধু। তার সংগ্রাম